হ্যালো স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল বংবায় লার্ন ইট। আজকের ক্লাসটা তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ক্লাস 10-এর শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। সামনেই এপ্রিল মাসে খুব সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম রয়েছে। সেই পরীক্ষাতে জীবন বিজ্ঞানের কেমন কোশ্চেন প্যাটার্ন থাকে, কত নাম্বারের পরীক্ষা হয় এবং কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হয়, এই সমস্ত তথ্য আমরা এই ভিডিও থেকে জানবো। তার সঙ্গে আমি তোমাদেরকে একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো আমাদের প্রথমেই যে রয়েছে এখানে কত নাম্বারের পরীক্ষা হয়। দেখো পূর্ণমান রয়েছে 40, অর্থাৎ 40 নাম্বারের পরীক্ষা হয়। এছাড়াও দেখো অধ্যায় কি কি রয়েছে। তোমাদের বেশিরভাগ স্কুলে এই দুটো চ্যাপ্টার থেকে পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহ মাত্রা। আবার কোনো কোনো স্কুলে জীবনের প্রবাহ মাত্রার পুরোটা হয় না, কোষচক্র আর কোষ বিভাজন পর্যন্ত হয়, তারপরটা হয় না। তো এগুলো স্কুল ভেদে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের পরীক্ষা হয়। আশা করি তোমাদের এই দুটো চ্যাপ্টার থেকেই পরীক্ষা সমস্ত স্কুলে হবে। তো কিছু কিছু স্কুলে আলাদাও হতে পারে। তো যাদের স্কুলে যেরকম হবে সেই মতোই তোমরা প্রিপারেশন নেবে। আশা করি তোমাদেরকে বলে দিয়েছে। তো চলো, কত নাম্বারের 40 নাম্বারের পরীক্ষা হয়তো আমরা দেখে নিলাম। এবার এই যে দুটো চ্যাপ্টার থেকে কিরকম মার্কস ডিভিশনটা থাকে সেটা আমরা দেখে নিই। দেখো মার্কস ডিভিশন কেমন থাকে। এমসিকিউস থাকে দেখো টোটাল 8 নাম্বারের। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার থাকে 5 নাম্বারের এমসিকিউস এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকে 3 নম্বরের এমসিকিউস। এরপরে এসএকিউস থাকে 9 নাম্বারের। তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 নাম্বারের আর সেকেন্ড চ্যাপ্টার থেকে থাকে 4 নাম্বারের। 2 নাম্বারের কোশ্চেন থাকে দেখো 4টা করতে হয়, টোটাল 8 নাম্বারের। তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে 3টে 2 নাম্বারের কোশ্চেন করতে হয় আর লাস্ট চ্যাপ্টার থেকে একটা 2 নাম্বারের কোশ্চেন করতে হয়। অর্থাৎ আমরা দেখছি যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু কম নাম্বারেরই পরীক্ষা হয়। সেই জন্য অনেক অনেক স্কুলে কি করা হয় যে দ্বিতীয় চ্যাপ্টারটা পুরোটা না পরীক্ষা হয়ে অর্ধেকটা পরীক্ষা হয়। দেখো এরপরে রয়েছে 5 নাম্বারের। 5 নাম্বারের প্রথম যে চ্যাপ্টারটা থেকে দুটো কোশ্চেন করতে হয় আর লাস্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন করতে হয়। টোটাল 5 নাম্বারের 15 নাম্বারের কোশ্চেন থাকে। তাহলে এই নিয়ে তোমাদের পূর্ণ মান হয় 40। প্রথম চ্যাপ্টার থেকে পরীক্ষা হয় 26 নাম্বারের আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে পরীক্ষা হয় 14 নাম্বারের। তো এই ছিল তোমাদের মার্কস ডিভিশন আর কোশ্চেন প্যাটার্ন এরকম অনুযায়ী থাকে। একটু এদিক ওদিক তো হবেই, সেটা স্কুল ভেদে হয়, স্কুলের শিক্ষকরা যেরকম কোশ্চেন করে সেরকম। তো চলো তাহলে আমরা একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করে নিই। দেখো এখানে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি, প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যেগুলো এমসিকিউস প্রশ্ন রয়েছে 8টা প্রশ্ন আছে, 8টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে এখানে এক্সট্রা কোশ্চেন দিইনি, শুধু মার্কস ডিভিশনের যে প্যাটার্ন সেই প্যাটার্নের যতগুলো কোশ্চেন হয় সে ততগুলো কোশ্চেনই দিয়েছি, এক্সট্রা কোশ্চেন দিইনি, কিন্তু তোমাদের পরীক্ষাতে এক্সট্রা কোশ্চেন থাকবে। দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে, নিম্নলিখিত কোন মূলের প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী বলতে অভিকর্ষ কাজ করে সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, এটা তার বিপরীত দিকে মূলের চলনটা ঘটে। এটা কোন গাছের ক্ষেত্রে দেখা যায়। এখানে 4টা অপশন রয়েছে, বট গাছের ঝুরি মূল, সুন্দরী গাছের শ্বাসমূল, কেয়া গাছের স্তম্ভমূল, কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক আনসারটা তোমরা আশা করি সবাই জানো, তবুও বলে দিচ্ছি, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ এখানে অপশন বি অর্থাৎ সুন্দরী গাছ। সুন্দরী গাছে কিন্তু প্রতিকূল অভিকর্ষবর্তী অনুকূল অভিকর্ষবর্তী সমস্ত মূলের ক্ষেত্রেই মূলের চলন মানে অনুকূল অভিকর্ষবর্তী হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। কিন্তু সুন্দরী গাছে যে শ্বাসমূলের চলনটা তার বিপরীত দিকে হয়, অর্থাৎ কাণ্ডের চলন যেদিকে হয় সেদিকে হয়, সেজন্য এটাকে বলা হয় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। চলো চাই আমরা দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, অগ্রস্থ প্রকটতা দেখায় কোন হরমোন। রয়েছে 4টে অপশন, অক্সিন, জিববারেলিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। এখানে আগে আমরা জানবো এই অগ্রস্থ প্রকটতা কাকে বলা হয়।
দেখো, অনেক সময় কি হয়, কিছু কিছু হরমোনের উপস্থিতির জন্য উদ্ভিদের অগ্রমুকুলের জন্ম হয় এবং অগ্রমুকুলের জন্য উদ্ভিদের যে পার্শ্বস্থ মুকুল থাকে সেই পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। এর ফলে উদ্ভিদ লম্বায় বাড়ে কিন্তু তার ডালপালা শাখা প্রশাখা জন্মায় না। এটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। এটা দেখা যায় অক্সিন হরমোনের প্রভাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। চলো আমরা যাই 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, সংকটকালীন হরমোন কাকে বলা হয়? 4টে অপশন রয়েছে, দেখো কি কি, ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন। সংকটকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে, কারণ আমাদের সংকটজনক পরিস্থিতি, অর্থাৎ ভয়, উদ্বেগ, ক্রোধ, এই সমস্ত সংকটজনক পরিস্থিতি যখন জন্মায় সেই সময় এই অ্যাড্রিনালিন হরমোন খুব বেশি পরিমাণে ক্ষরিত হয়। সেই জন্য এটাকে বলা হয় সংকটকালীন হরমোন বা আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন, অনেকগুলো এর নাম রয়েছে। তো চলো 4 নম্বরের কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মেনিনজাইটিস আবরণীতে কয়টি স্তর থাকে? রয়েছে 4টে অপশন, 2টি, 3টি, 4টি নাকি 1টি। মেনিনজাইটিস আবরণী স্তর কোথায় দেখা যায়? আমাদের মস্তিষ্কে দেখা যায় মেনিনজাইটিস। এই মেনিনজাইটিস যে আবরণী স্তরে, এটা মেনিনজাইটিস হবে না, মেনিনজেস হবে। তো মেনিনজেস আবরণী, এই যে আবরণীতে কটি স্তর দেখা যায়, এটা অটোমেটিক মানে অটো কারেক্ট হয়ে গেছে পিডিএফটা বানানোর সময়। তো মেনিনজেস আবরণী হবে। এই মেনিনজেস আবরণীতে কটি স্তর দেখা যায়? 3টি স্তর দেখা যায়। কি কি 3টা স্তর? ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার আর অ্যারাকনেড ম্যাটার, এই 3টে স্তর দেখা যায়। চলো 5 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখি। 5 নম্বর কোশ্চেন রয়েছে, মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? রয়েছে 4টে অপশন, পটকা, ফুলকা, কানকো নাকি পাখনা। দেখো, মাছকে জলে ডুবতে আর ভাসতে সাহায্য করে মাছের পটকা। পটকা কি করে? পটকার মধ্যে যে বায়ুথলি রয়েছে ওর মধ্যে অক্সিজেন গ্রন্থি রয়েছে, গ্যাসের গ্রন্থি। ওই যে বায়ুথলি না, বায়ুথলি পায়রার মধ্যে থাকে। এই যে অক্সিজেন গ্যাসের যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি কি করে, রেড গ্রন্থি যেটাকে বলা হয়, পটকার মধ্যে থাকে। ওইগুলো কি করে, গ্যাসকে গ্রহণ করে মাছের দেহের ওজন বাড়িয়ে কমিয়ে মাছকে জলে ডুবতে আর ভাসতে সাহায্য করে। চলো 6 নম্বর কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়? রয়েছে 4টে অপশন, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস নাকি নিউক্লিওপ্লাজম। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন বি, ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। 7 নম্বর কোশ্চেন দেখে নিই চলো। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, ইন্টারফেজের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়ে? রয়েছে 4টে অপশন, G2 দশা, G1 দশা, S দশা নাকি G0 দশা। দেখো, এখানে যে ইন্টারফেজের ডিএনএ সংশ্লেষিত হয় এস দশা বা সিনথেটিক দশা বা যেটাকে বলা হয় সংশ্লেষণ দশা, এই 3টা নামে পরিচিত। এই সি নাম্বার অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। তো 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলা হয়? সিনোসাইট, সিনসাইটিয়াম, পলিজোম, কোনোটাই নয়। একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে বলা হয় অপশন বি হয়ে যাবে সঠিক আনসার, সিনসাইটিয়াম। আর সিনোসাইট বলা হয় একাধিক একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। আর এখানে প্রাণীকোষ যেহেতু চেয়েছে তার জন্য সঠিক আনসার হয়ে যাবে সিনসাইটিয়াম। এখানে এমসিকিউজ এর আনসারগুলো শেষ হয়ে গেছে। চলো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, দেখো 9টা প্রশ্ন করতে হবে। এখানে 9টা প্রশ্নই দিয়েছি তোমাদেরকে। তো এই 9টা প্রশ্নের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করে নিই। দেখো কি রয়েছে, প্রথম যে রয়েছে, হরমোন শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই যে হরমোন শব্দটির উৎপত্তি হয়েছে একটা হরমাও নামক শব্দ থেকে। হরমাও, এই শব্দ থেকে এই হরমোন শব্দের উৎপত্তি হয়েছিল। চলো 2য় নম্বর কোশ্চেন কি রয়েছে দেখে নিই। 2য় নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন জিব্বারেলিনকে বলা হয়, অর্থাৎ যাকে শর্ট ফর্মে জিব্বারেলিক অ্যাসিডও বলা হয়। অনেক নাম রয়েছে এর মধ্যে এই জিএ বা জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন, এই নামটাই জেনে রাখবে। জিব্বারেলিন একটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। 3 নম্বর কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে,
কোন রাসায়নিক পদার্থ উদ্দীপনা পরিবহনে সাহায্য করে? স্নায়ুর যে উদ্দীপনা, সেই উদ্দীপনা পরিবহন সাইন্যাপসে কোন রাসায়নিক পদার্থ থাকে যেটা স্নায়ুর উদ্দীপনা পরিবহনে সাহায্য করে? এখানে সাইন্যাপসে এক ধরনের নিউরোট্রান্সমিটার থাকে। এই নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিনই হলো এক প্রকার নিউরোট্রান্সমিটার, যেটা কি করে সাইন্যাপস বা যে স্নায়ুর যে সন্নিধি রয়েছে সেই স্নায়ু সন্নিধিতে স্নায়ুর যে উদ্দীপনাকে পরিবহনে সাহায্য করে। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগ হলো নিকট দৃষ্টিবর্তী রোগ, অর্থাৎ মায়োপিয়া রোগে সামনের দৃষ্টিতে আমরা দেখতে পাই, কিন্তু দূরের দৃষ্টিটা ব্যাহত হয়। দূরের দৃষ্টিতে কিছু দূরের জিনিস আমরা কিছু দেখতে পাই না, এই রোগটাকে মায়োপিয়া বলা হয়। এই মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগের ত্রুটি সারাতে অবতল লেন্স ব্যবহার করা হয়। এই ধরনের যে লেন্সগুলো থাকে, এই অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়ার ত্রুটি সারাতে। দেখো এরপরে 5 নম্বর কোশ্চেন কি রয়েছে? 5 নম্বর কোশ্চেন রয়েছে দশম করোটি স্নায়ুর নাম কি? দশম করোটি স্নায়ুর নাম ভেগাস স্নায়ু। ভেগাস, এটা এক প্রকার মিশ্র স্নায়ু, অর্থাৎ এটা বহির্বাহী স্নায়ু হিসাবেও কাজ করে, অন্তর্বাহী স্নায়ু হিসাবেও কাজ করে। সেই জন্য ভেগাস স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয়, আর এটাই হলো দশম করোটি স্নায়ু। 6 নম্বর কোশ্চেনে কি রয়েছে? দেখো 6 নম্বর কোশ্চেনে রয়েছে ক্রোমোজোম শব্দটি প্রথম বলেন কোন বিজ্ঞানী? ক্রোমোজোম শব্দটি, এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, নামটা দেখে নাও, ওয়াল্ডেয়ার। এই বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন। এর পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড কি? দেখো নিউক্লিওটাইড সাধারণত ডিএনএ তে দেখা যায়। এই যে ডিএনএ এর মধ্যে যে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, ডিঅক্সি রাইবোজ শর্করা, এই শর্করার সঙ্গে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড, আর তার সঙ্গে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়, এই তিনটেকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কাকে বলা হয়? ডিঅক্সি রাইবোজ শর্করা, তার সঙ্গে ফসফেট গ্রুপ এবং তার সঙ্গে নাইট্রোজেন বেস, এই তিনটেকেই একসঙ্গে কি বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। চলো এরপরে 8 নম্বর কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন কি রয়েছে? শুক্রাণু মাতৃকোষে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? শুক্রাণু মাতৃকোষে হ্রাস বিভাজন দেখা যায়, অর্থাৎ আমাদের যে দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, সেখান থেকে কোষ বিভাজন হয়ে যখন শুক্রাণু গঠন করে, শুক্রাণু গঠন করলে সেখানে n সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়। তো সেই জন্য আর একমাত্র মিওসিস কোষ বিভাজনেই কি হয়? মিওসিস কোষ বিভাজনে, সরি এখানে উত্তরটা হবে মিওসিস কোষ বিভাজন। একমাত্র মিওসিস কোষ বিভাজনে কি হয়? হ্রাস বিভাজন দেখা যায়। সেই জন্য শুক্রাণু মাতৃকোষে এই মিওসিস টাইপের যে কোষ বিভাজনটা হয় এটা দেখা যায়। এরপরে 9 নম্বর কোশ্চেন কি রয়েছে? দেখো 9 নম্বর কোশ্চেন রয়েছে NOR কি? NOR কি? এই NOR হলো নিউক্লিয়াসের যে ক্রোমোজোম রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, সেই ক্রোমোজোমের মধ্যে প্রথমে একটা খাঁজ দেখা যায় যেটাকে বলা হয়, অর্থাৎ যে অঞ্চলে সেন্ট্রোমিয়ার থাকে সেটাকে বলা হয় প্রাথমিক খাঁজ। এই প্রাথমিক খাঁজের পরে একটা খাঁজ দেখা যায়। এই মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ ছাড়াও আরও এক ধরনের খাঁজ দেখা যায় যেটাকে বলা হয় গৌণ খাঁজ। সেই গৌণ খাঁজেরই অপর নাম হচ্ছে NOR, বা যেটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানিজম। নিউক্লিওলার অর্গানাইজার। তাহলে NOR কি? NOR হলো নিউক্লিওলার অর্গানাইজার বা ক্রোমোজোমের গৌণ খাঁজ। তো এখানে
9টা যে অতি সংক্ষিপ্ত উত্তর ছিল সেগুলো শেষ হয়ে গেল। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আর 5 নাম্বার অর্থাৎ 2 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, আনসারগুলো তোমরা নিজেরা সলভ করে নিও। দেখো কোশ্চেনগুলো কি রয়েছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, 2টি কৃত্রিম অক্সিজেনের নাম লিখতে বলেছে। এরপরে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের দুটো করে পার্থক্য লিখতে বলেছে। আরেকটা কথা বলে রাখি, যখন পার্থক্য লিখবে অবশ্যই 3টে ঘর করবে, তার মধ্যে একটা ঘরে বিষয় দিবে আর দুটো ঘরে পার্থক্য দেবে, মানে যে দুটোর পার্থক্য লিখতে বলেছে। বিষয় দিয়ে পার্থক্য লিখলে কিন্তু নাম্বার ভালো পাওয়া যায়। আর যেখানে উদাহরণ দেওয়ার দরকার অবশ্যই উদাহরণ দেবে। ছবি যদি দেওয়ার থাকে ছবিও দিতে পারো। পার্থক্য থেকে নাম্বার তোলার ভালো জায়গা থাকে। আর পার্থক্যগুলো অবশ্যই 2 নাম্বারের বলে 4টা পার্থক্য দেবে, 3 নাম্বারের বলে 6টা পার্থক্য দেওয়ার চেষ্টা করবে। এভাবে লিখলে কিন্তু তোমাদের নাম্বার করার জায়গা থাকবে, মানে নাম্বারটা তোমরা ভালো পাবে। খাতা দেখলেই, মানে খাতার অর্গানাইজেশন দেখলে তার উপরেও কিন্তু মার্কস থাকে। তো সেই খাতার অর্গানাইজেশনটা যদি খুব ভালো হয়, হাতের লেখা থেকে শুরু করে সবকিছু, সেখানে কিন্তু তোমরা ভালো নাম্বার করতে পারবে। তো চলো 3 নাম্বার কোশ্চেন কি রয়েছে, সাইন্যাপসকে শারীরবৃত্ত ভাল্ব বলা হয় কেন। এরপরে রয়েছে অ্যানাফেজিও চলন কি। এই 4টে, অর্থাৎ আমরা আগেই দেখেছিলাম যে আমাদেরকে 4টা 2 নাম্বারের কোশ্চেন করতে হবে 8 নাম্বারের। এরপরে রয়েছে দেখো 5 নাম্বারের কোশ্চেন, অর্থাৎ 5 নাম্বারের যে 3টে কোশ্চেন, এখানে কি কি দিয়েছি দেখো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা, এটা যখন লিখবে অবশ্যই ছবি দেবে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা তো লিখবেই, তার সঙ্গে ছবিও দেবে। এরপরে রয়েছে কি দেখো, ছবি সহ একটি সাইন্যাপসের গঠন বর্ণনা করো। এখানে তোমাকে ছবি আঁকতে বলেই দিয়েছে। দেখো বায়োলজি মানে ছবি, ছবি যত দিতে পারবে খাতাতে তত কিন্তু নাম্বার ভালো পাবে। তো একটুখানি ছবিগুলো যদি তোমরা প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু ছবিগুলো তোমরা খাতাতে অল্প অল্প হলেও, একটু খারাপ হোক ভালো হোক, ছবি দিতে পারলে কিন্তু নাম্বার ভালো ক্যারি করতে পারবে। এরপরে রয়েছে কি, ছবি সহ একটি সাইন্যাপসের গঠন বর্ণনা করতে বলেছে। এটা খুবই সোজা, একটা সাইন্যাপসের গঠন বর্ণনা করবে আর ছবিটা দিয়ে দেবে। এরপরে রয়েছে কি, কোষচক্র কি এবং এর পর্যায়গুলি বর্ণনা করো। প্রতিটা কোশ্চেনই, এখানে যত কোশ্চেন দিয়েছি সব কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ এবং বারে বারে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসতে দেখা যায়। তো আজকের ক্লাস এতটা পর্যন্ত। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পিডিএফটা যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। তোমরা যদি এইরকম আরও তোমরা যদি এই যে ভিডিওতে ভালো রেসপন্স করো, তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও আনবো। এছাড়াও এখন নার্সিং, আদার্স যে কম্পিটিটিভ এক্সামের জন্য কোয়েশ্চেন আনসার সিরিজ নিয়ে এসেছি, সেগুলোও চাইলে তোমরা দেখতে পারো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকে আর কথা বাড়াবো না, টাটা। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, তার সঙ্গে টপিক ওয়াইজ সিরিজ চলছে, সেগুলোও চাইলে তোমরা দেখতে পারো। টাটা।